কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। এখন আমরা একই ধরনের কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করা শিখব। তাই ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেননা এই ধরনের গাণিতিক সমস্যা বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। তাই আজকের ক্লাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের এই ক্লাসে আপনি যেকোনো একটি গাণিতিক সমস্যার সমাধান করা শিখলেই আপনি বাকি সকল গাণিতিক সমস্যার সমাধান অনায়াসেই আপনি করতে পারবেন। তো এখানে আপনারা দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছেন। আমি শুধু দুটি গাণিতিক সমস্যার এখানে লিখেছি। এরকম আরও অসংখ্য গাণিতিক সমস্যা রয়েছে যেগুলোর সমাধান ঠিক এখানকার যে কোনো একটি গাণিতিক সমস্যার সমাধান করা শিখলেই আপনি বাকি গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। তো এখানে যে প্রথম যে গাণিতিক সমস্যাটি দেখতে পাচ্ছেন এটি 18তম বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2024 এর পরীক্ষায় এসেছিল। আরেকটি গাণিতিক সমস্যা, এটি 33তম বিসিএস এবং বিপিএসসি এর সহকারী প্রোটোকল অফিসার 2024 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। এই যে এই গাণিতিক সমস্যা দুটি, এগুলো কিন্তু ঠিক একই রকম আরও অনেক গাণিতিক সমস্যা রয়েছে যেগুলো আমরা একইভাবে সমাধান করতে পারবো। তো এখানে আমরা এই যে প্রথম যে গাণিতিক সমস্যাটি এটি সমাধান করা শিখি, তাহলেই আপনারা বাকিগুলো পারবেন। তো এই ধরনের গাণিতিক সমস্যাগুলোকে আমরা দুইভাবে সমাধান করতে পারবো। একটা হচ্ছে এই অপশন থেকে, আরেকটি হচ্ছে আমরা কোনো কিছু ধরে বা কোনো একটি রাশি ধরে। তো এখানে তাহলে প্রথম আমরা গাণিতিক সমস্যাটি পড়ি এবং বোঝার চেষ্টা করি যে এখানে কি বলেছে। এখানে কি বলছে যে এক্স ডিভাইডেড ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল এক্স ইন্টু 1 + ওয়াই ডিভাইডেড ওয়াই হয়। এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। তো এক্স ডিভাইডেড ওয়াই এর সাথে কত যোগ করলে, এই যে চারটি অপশনের কোনটি যোগ করলে যোগফল এটা হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সবচেয়ে সোজা হয় যে এক্স ডিভাইডেড ওয়াই এর সাথে আমরা ধরে নিই কত যোগ করলে বলছে না, তো আমরা ধরে নিই এক্স ডিভাইডেড ওয়াই এর সাথে ক যোগ করলে যোগফল এটা হয়। তাহলে আমরা সহজেই করতে পারবো। তো এখানে তাহলে আমরা লিখি, আমরা যেটা বলতেছি যে এক্স ডিভাইডেড ওয়াই এই রাশিটির সাথে ক যোগ করলে যোগফল কি হবে, এক্স ইন্টু 1 + ওয়াই ডিভাইডেড ওয়াই হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রথম পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে পারবো। তারপরে আমি অন্য পদ্ধতিটাও বলবো। তো কত যোগ করলে বলছে এখানে এক্স ডিভাইডেড ওয়াই এর সাথে কত যোগ, ক যোগ করলে যোগফল এটা হবে, তাই না? তো এখানে ক বলতে ক এর মানটা কত সেটা আমরা নির্ণয় করব। যেহেতু ক এর মান নির্ণয় করবো সে